শক্তিপীঠ তারাপীঠ, মা যেখানে স্বয়ং বিরাজমান। তাই তো আমার বারবার যেতে ইচ্ছা করে মাকে পুজো দেওয়ার জন্য। 2 সপ্তাহ আগে টিকিট বুক করেছিলাম, 22টা ওয়েডিংয়ে ছিল, তো ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, কিন্তু আগের দিনও কনফার্ম হয়নি। যেহেতু ভীষণ গরম পড়েছে সেই জন্যই এসি চেয়ার টিকিট কাটা হয়েছিল। কিন্তু মা যেখানে স্বয়ং চান তার ভক্ত মায়ের কাছে আসুক পুজো দিতে, তাহলে সব বাধা অতিক্রম করে ঠিক আমরা পৌঁছে যাব। তো আগের দিন তৎকালে টিকিট পেয়ে গেছিলাম, এসি টিকিট পাইনি, কিন্তু কনফার্ম টিকিট তো পেয়েছি। তো সেই কারণে বেরিয়ে পড়েছি সকাল সকাল তারাপীঠের উদ্দেশ্যে। বেশ ভালো লাগছিল, প্রায় অনেক বছর পর তারাপীঠে যাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। আর এত সুন্দর একটা ওয়েদার, কার না ভালো লাগে বলো। আর আমি ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো, পৌঁছে মাকে দর্শন করব, তারপর পুরো তারাপীঠটা ঘুরে দেখবো, তারাপীঠের আরো অনেক জায়গায় যাব, যতটুকু পারবো দুদিনে এক্সপ্লোর করব। সেই সমস্ত জায়গাগুলো যেখানে আমি মায়ের সাথে গিয়েছিলাম। মা প্রতিবারই আমার সাথে তারাপীঠ গিয়েছিল, কিন্তু আজ মা নেই, আজকে মাকে ছাড়াই যাচ্ছি, সে ভেবেই মনটা খুব খারাপ লাগছে। তো যতবার তারাপীঠে গিয়েছি মাকে নিয়ে গিয়েছি, 2-1বার ছাড়া মা আমার সঙ্গে গিয়েছিল। তো আজকে বহু বছর পর আবার তারাপীঠে যাচ্ছি, কিন্তু মা সাথে নেই, কিন্তু মায়ের সমস্ত স্মৃতি আমার মনের মধ্যে জড়িয়ে আছে। তাই তো মা মনে হচ্ছে আমার সঙ্গেই যাচ্ছে আমার সাথে মাকে পুজো দেওয়ার জন্য। হোটেলে পৌঁছে গেছি। আজকে এমনি মন্দিরের বাইরে থেকে মাকে প্রণাম করে তারপরে যাব, কেন আজকে পুজো দেব না, পরের দিন পুজো দেব। তো আজকে হোটেলে একটু রেস্ট নিয়ে যাব আর কি, মন্দিরে মাকে দর্শন করব। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো তারাপীঠে গিয়ে কোথায় তোমরা খাবে, তো তার একটা ভিডিও আমি দেব বলেছিলাম, তো সেটাই দিচ্ছি। তো তারাপীঠে আমি বহুবার এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টের খাবার আমাদের মন জয় করে নিয়েছে। সেটা হচ্ছে বিনাপানি রেস্টুরেন্ট, এটা মন্দিরের একদম কাছে। তোমরা এত ভালো বিরিয়ানি, মানে আমি তো কলকাতাতেও খাইনি এত ভালো বিরিয়ানি, আর দাম অত্যন্তই রিজনেবল। বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল, আর একদম গরম গরম খাবার। তো আমরা প্রথম দিনও যেদিনকে তারাপীঠে পৌঁছেছিলাম সেদিনকে প্রায় 3:30-4টে হয়ে গেছিল, তো সেখানে কোনো থালি ছিল না। তো সেখানে ভাবলাম ঠিক আছে বিরিয়ানিটা খাওয়া যাক, কেন এত বেলাতে পৌঁছেছিলাম, তো থালি কোনো কিছুই ছিল না। তো কিন্তু এখন ভাবছিলাম যে বিরিয়ানিটা খেয়ে কিন্তু বেশ ভালোই করেছি, কেন এত টেস্টি বিরিয়ানি, ভীষণ ভালো ছিল। আমি যেহেতু চিকেন আমার পছন্দ, তো আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, রাহুল আর শ্রাবস্তী মাটন বিরিয়ানি নিয়েছিল। এতটা কোয়ান্টিটি দিয়েছিল, ডিম ছিল, চিকেন বা মাটনের যে পিসগুলো দিয়েছিল বেশ বড় বড় ছিল, আর আনলিমিটেড ছিল, মানে তুমি রাইস যত ইচ্ছা নিতে পারবে, কিন্তু যতটা দিয়েছিল ততটাই খেতে খাওয়া যাচ্ছিল না। তো এত ভালো। তো তোমরা যখন তারাপীঠে আসবে মাকে পুজো দেওয়ার জন্য, তোমরা বিনাপানি রেস্টুরেন্টের খাবার তোমরা ট্রাই করতে পারো। মন্দিরের অপোজিট ফুটে, কাউকে বললেই দেখিয়ে দেবে, একদমই কাছে, আর খাবার দাবার ভীষণ রিজনেবল, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। আর আমি নিরামিষ থালি যেটা রয়েছে, যারা নিরামিষ খাবে খেতে পারো, আমি ট্রাই করিনি, কিন্তু দেখে মনে হচ্ছিল বেশ ভালোই, যারা খাচ্ছিল দেখছিলাম অনেক কিছু দিয়েছিল, বাট আমাদের ট্রাই করা হয়নি। কেন তো যেহেতু রাহুল বিরিয়ানি পছন্দ করে, তো সেই কারণে আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম, আর বাদবাকি দিন আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের খাবার খেয়েছিলাম। তো আমরা চলে এসেছি রিসর্টে, আর এখানে দেখো লালু সোনার জন্য আমি ডিম নিয়ে এসেছি। কেন আমি বিরিয়ানিতে ডিমটা খুব একটা পছন্দ করি না, আর এমনিতেও আমি যখন খাচ্ছিলাম তখনই ভাবছিলাম যে ওর জন্য আমি একটুখানি চিকেন আর ডিম আলাদা করে রেখে দেবো, যেটা আমি ওকে রিসর্টে গিয়ে দেবো। মানে রিসর্টে আমাদের একটা মিষ্টি বন্ধুর সাথে আলাপ হয়েছে, তার ভিডিও তোমরা আগেই দেখেছো, সেটা হচ্ছে লালু সোনা। আর লালু সোনাকে আমি আর মানে লালু সোনার জন্য ডিম নিয়ে এসেছিলাম। খুব খুশি, মানে কথাই আছে না, ওরা অল্পতেই খুব খুশি, মানে এত মিষ্টি। দেখো মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তাতেই কত আপন করে নিয়েছে, কত মিষ্টি। এমন নয় যে ওকে আমি খাবার দিচ্ছি বলে আপন করেছে, এমন নয়, ও আগে থেকেই আপন করে নিয়েছে। তাই তো রেস্টুরেন্টে যখনই খাবার অর্ডার করেছিলাম ভেবেছিলাম ওর জন্য কিছু না কিছু নিয়ে যাব। তো
তো সে কারণে ওর জন্য ডিম মাংস এগুলো আলাদা করে আমি খাওয়ার আগে তুলে রেখেছিলাম, তো ওর জন্য নিয়ে এসেছিলাম। আমার বিরিয়ানিতে ডিম খুব একটা পছন্দ না, ডিম এমনি ঠিক আছে, বাট বিরিয়ানিতে আমি খুব একটা লাইক করি না। আর লাইক করি না। আর বিনাবাড়ি রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ ভালো, তোমরা কিন্তু তারাপীঠে গেলে একবার ট্রাই করতেই পারো। আশা করছি তোমাদের বিনাবাড়ি রেস্টুরেন্টের বিরিয়ানি ভীষণ ভালো লাগবে। অন্যান্য খাবারও আশা করি খুবই ভালো, যদিও আমি ট্রাই করিনি, কিন্তু আমার মনে হয় ভালোই হবে। তো আজকের ব্লগটা এটুকুই। আর আমি পরের দিন যে ভিডিওটা আপলোড করব সেখানে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা গিয়েও ওখানে থাকতে পারো।